আজ বানালাম দই আলু, আর এটা এতটাই দুর্দান্ত হয় খেতে, না বানালে বুঝতেই পারবেন না। এখানে আলুগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবো। এদিকে একটা দইয়ের মিশ্রণ তৈরি করে নেব। এখানে নিয়েছি 2 চামচ টক দই, আর দইয়ের মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে দইয়ের মিশ্রণটা মানে ফেটিয়ে নেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে দেবো, আর কড়াইয়ে তেল দিয়ে দেবো। আর এদিকে একটা মশলা বানিয়ে নিলাম। একটা গোটা টমেটো, একটা পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা ভালো পেস্ট বানিয়ে নেব। এদিকে কড়াইয়ে তেল গরম হয়ে গেলে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব, আর ভাজার সময় গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভাজবো। আলুগুলো দেখো হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কত সুন্দর রং হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্ট হবে। এবার ওই তেলেই গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসলে বেটে রাখা মশলা দিয়ে দিলাম। আর বাটিতে অনেক মশলা লেগে আছে বলে অল্প জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম, আর খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে দইয়ের মিশ্রণ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষে নিতে হবে। আর উপর দিয়ে দিয়ে দিলাম কিছুটা কসুরি মেথি আর 1 চামচ মতো চিনি। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলে তেল ছেড়ে আসলে দিয়ে দেবো জল, আর ঝোল ফুটে আসা অবধি অপেক্ষা করব। এবার ঝোল ফুটে এসেছে, আলুগুলো দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নেব। আর এই দেখো আলু আরও কিছুটা মানে সেদ্ধ হবে, আর ওপর দিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো লবণ। আর দেখো তো কতটা সুন্দর হয়েছে, কালারটা কত দুর্দান্ত হয়েছে। এটা দিয়ে কিন্তু রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছু খাওয়া হয়ে যাবে। আর লুচি দিয়ে খেতে তো দুর্দান্ত লাগে। তোমরা বাড়িতে বানিয়ে নিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে খেতে। আজকের মতো টাটা।